এবং আরেকজন আইআরএস অফিসার আছেন যার নাম হচ্ছে নীরজ সিং, 1994 ব্যাচে। নীরজ সিং সম্বন্ধে আজকের এই পর্যায়ে বেশি কথা আমি বলবো না, আপনারাই বরঞ্চ খবর নিয়ে নেবেন। এই নীরজ সিং ভারতীয় জনতা পার্টির কত উচ্চপদস্থ মানুষের আত্মীয় হয়, আপনারা খবর নেবেন। না পারলে এর পরের প্রেস কনফারেন্সে এসে নিঃসন্দেহে আপনাদের কাছে বলবো। যখন ইনভেস্টিগেশন চলে তখন কলকাতা পুলিশ অনেকগুলো ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস, অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, ক্যাশ অ্যাকাউন্টস, টিকিটিং অ্যাকাউন্টস অফ আইটি অফিসার, ইনকাম ট্যাক্স অফিসাররা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় গেছে, কোন হোটেলে থেকেছে, কোন কোন জায়গায়, এই নীরজ সিং কোন হোটেলে থাকতেন, এবং এই নীরজ সিং এর নামে নীরজ সিং কলকাতা এবং দিল্লির কোন বড় হোটেলে রুম বুক করা ছিল পার্মানেন্টলি, সেগুলো ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে। এই যখন ইনভেস্টিগেশন চলে তখন ইডি ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে ইডি ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি গোবিন্দ আগরওয়াল এবং নীরজ সিং এর বিরুদ্ধে কেস রেজিস্টার করেন এবং ইডি কেস রেজিস্টার করার পর ইনভেস্টিগেশন করার পর তাদের 3.88 crore, 3,88,00,000 টাকার পিএমএলএ অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টের অনুযায়ী তাদের 3.88 crore টাকার প্রপার্টি অ্যাটাচ করে ইডি। সেই ইডি ইনভেস্টিগেশনের কাগজ কলকাতা পুলিশ ইডির কাছ থেকে কালেকশন করে এবং সেই কালেকশন করার পর আরো ফার্দার ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ করেন এবং কলকাতা পুলিশ সেই ইনভেস্টিগেশন করার পর গোবিন্দ আগরওয়ালকে 21শে নভেম্বর তাকে অ্যারেস্ট করে এবং অন্যান্য অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নাম উঠে আসে এবং একজন সিনিয়র আইআরএস অফিসার কে রিকোয়েস্ট করা হয়েছিল যে তাকে ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করার জন্য, সাহায্য করার জন্য। আমি বলবো যে কলকাতা পুলিশ অত্যন্ত সুন্দর কাজ করছে, অত্যন্ত ভালো কাজ করছে। ডিমনিটাইজেশন করেছিলেন কে? কেন্দ্রীয় সরকার। সেই ডিমনিটাইজেশন করার সময় যে কালো টাকা, সেই কালো টাকা রিকভারি করলো কে? পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। সেই পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী ইডি, সেন্ট্রাল গভর্নমেন্টের ইডি, তারা কেস রেজিস্টার করলো। সেই কেস রেজিস্টার করার পরে 3,88,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হলো। সেই প্রপার্টি অ্যাটাচমেন্টের তার রিপোর্ট অনুযায়ী, ইডির ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী আজ 21শে নভেম্বর তাকে অ্যারেস্ট করা হলো। এবং যখন কলকাতা পুলিশ এত সুন্দর কাজ করছেন তখন আমাদের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড় এই অ্যাকিউজদের ফেভারে কথা বলতে আরম্ভ করলেন
এবং যে ইনভেস্টিগেশনটা যেটা চলছে তার টুইটের মাধ্যমে, তার ভাষার মাধ্যমে তিনি এই ইনভেস্টিগেশনটাকে একটা অবস্ট্রাকশন তৈরি করতে চেয়েছিলেন, সেই ইনভেস্টিগেশনটাকে ডাইভার্ট করতে চেয়েছিলেন, সেই ইনভেস্টিগেশনটাকে বন্ধ করতে চেয়েছিলেন। আমি আসবো পরে এই প্রসঙ্গে। 25শে নভেম্বর আবার উনি একটা টুইট করেছেন। সেই টুইটে আপনারা সবাই সেই টুইট আপনারা পড়েছেন, আপনারা সবাই জানেন সেই টুইট। গভর্নর ওয়েস্ট বেঙ্গল যে টুইট করেছিলেন, মিস্ট্রি আনফোল্ডিং অন রিপোর্ট of September 1 filed of September 9 and its media surfacing on September 26. The epicenter actor presently not in seat in full operation, unmindful that loss spares none. এই যে ইনভেস্টিগেশনটা হয়, এই ইনভেস্টিগেশনটায় উনি ডক্টর বলেন নিজেকে, কিন্তু অরিজিনালি উনি ডক্টর নন। আমার অনেক অন্য অভিজ্ঞতাও আছে এই ভদ্রলোকের সম্বন্ধে। এই ডক্টর সুদীপ্ত রায়চৌধুরী সিবিআই এর কাছ থেকে একটা ফিডব্যাক পাওয়া যায়। সিবিআই কাছে ফিডব্যাক পাওয়ার পর এই সুদীপ্ত রায়চৌধুরীকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার আগে ইডি কিন্তু তার ইনভেস্টিগেশন করে চার্জশিট ফাইল করে এবং ইডি বিধাননগর পুলিশ স্টেশনে এফআইআর লজ করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এবং দেখা যাচ্ছে এই সুদীপ্ত রায়চৌধুরী 2 কোটি টাকার মতো ইনভেস্টিগেশনে, অ্যাট দি স্টেজ অফ ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে, এখন রিভিল হচ্ছে 2 কোটি টাকার মতো রোজ ভ্যালির থেকে তিনি রোজ ভ্যালির এক এমপ্লয়ির কাছ থেকে তিনি নিয়েছেন। আরো ইনভেস্টিগেশন, ইডির ইনভেস্টিগেশন অনুযায়ী কিন্তু আমাদের বিধাননগর পুলিশ স্টেশনকে স্টার্ট করেছে। আর রাজ্যপাল অ্যাটাক করছে পশ্চিমবঙ্গ পুলিশকে। ইডি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সেই ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে সুদীপ্ত রায়চৌধুরীর যে নেক্সাস রয়েছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, ক্যাটেল স্মাগলিং এবং অন্যান্য এক্সটর্শন। আমি তো ব্যক্তিগতভাবে আজ থেকে 2 বছর আগে থেকে জানি ও এক্সটর্শনের জন্য একজন ভদ্রমহিলাকে কিভাবে প্রেসার ক্রিয়েট করেছিল, কি বলেছিল, সেটা আমি নিজেই জানি। সুদীপ্ত বেসিক্যালি একজন ক্লাস 7 পাস এবং নিজেকে ডক্টর হিসেবে পরিচয় দিত এবং একটা এক্সটর্শনের র্যাকেট সারা পশ্চিমবাংলা জুড়ে করেছে। এবং ইডি তাদের কমপ্লেনের মধ্যে বলেছে যে ইডির নাম করে ফোর্জ ডকুমেন্ট এই সুদীপ্ত রায়চৌধুরী তৈরি করেছে। সেটা কতগুলো কলিউশন ছিল বেশ কিছু ব্যবসায়ী এবং অনেক কেন্দ্রীয় সরকারি অফিসারদের সঙ্গে। ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রসেস। রোজভ্যালি ছাড়া ওনার নাম আরো 2টো কেসে যুক্ত হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি কিন্তু সেই কেস তারা রেজিস্টার করেছেন আন্ডার পিএমএলএ। আপনারা জানেন পিএমএলএ অ্যাক্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এখতিয়ার মাত্র রয়েছে সেটা করার। তা গভর্নর 25 তারিখে টুইট করলেন
সেই টুইট কার বিরুদ্ধে করলেন, কিসের জন্য করলেন, কোন উদ্দেশ্য নিয়ে করলেন? তাহলে এখন দেখা যাচ্ছে গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায়চৌধুরী দুজনেই হচ্ছে চিটার। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি সেটাকে সমর্থন করছে, করবোরেট করছে। সেখানে আজকের প্রশ্ন যে কেন গভর্নর, কেন পশ্চিমবাংলার গভর্নর আজকে এই দুজন প্রাইম অ্যাকিউজদের বিরুদ্ধে, প্রাইম অ্যাকিউজদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন এবং কলকাতা পুলিশকে এবং বিধাননগর পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য তিনি অবস্ট্রাকশন করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তার কমেন্টসে। এবং উনি শক যে এদের বিরুদ্ধে করা হচ্ছে। আমরা জানি, আমি তো বারবার বলেছি যে গভর্নরের সঙ্গে যাদের যোগ আছে তারা হচ্ছে বিজেপির ক্রিমিনালদের সঙ্গে, এবং পশ্চিমবাংলার অনেক ক্রিমিনাল আছে তাদের সঙ্গে গভর্নরের ডাইরেক্ট যোগাযোগ আছে। তো আমি অনেকবার বলেছি, আজকে অনেক টার্গেট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি টার্গেট করছেন, কিন্তু তিনি বারবার আমরা দেখতে পাচ্ছি যে অবস্ট্রাকশন হচ্ছে এবং অবস্ট্রাকশন করছেন, ইনভেস্টিগেশনকে ডাইভার্ট করার চেষ্টা করছেন এবং উনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। উনি প্রাইম অ্যাকিউজদের বিরুদ্ধে, প্রাইম অ্যাকিউজরা যাতে সাহায্য পায় সেই সাহায্য দেওয়ার প্রচেষ্টা করছেন। যদি যে কোনো ব্যক্তি, এনি পার্সন, রিমেম্বার এনি পার্সন, যারা ক্রিমিনাল ইনভেস্টিগেশনকে অবস্ট্রাকশন করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, যারা ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, তারা ভারতবর্ষের ইন্ডিয়ান পেনাল কোডের 186 ধারা এবং 189 ধারায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা যায়। আমি একটু সেকশনটা আপনাদের সামনে পড়ে শুনে দিচ্ছি। সেকশন 186, whoever voluntarily obstructs any public servant in the discharge of the office public function shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 months or with fine which may extend to 500 rupees. যে কোনো ব্যক্তি ইনভেস্টিগেশনকে যদি অবস্ট্রাকশন তৈরি করে, কোনো রকমভাবে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ইনভেস্টিগেশনকে তারা অবস্ট্রাকশনের রাস্তায় নিয়ে আসে, তাহলে 186 ধারায় তার পানিশমেন্ট হওয়ার দরকার। এবং গভর্নর তার টুইট করে সেই অবস্ট্রাকশন তৈরি করছেন। এবং ভারতীয় ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 189 অনুযায়ী, whoever holds any threat of injury to any public servant or to any person in whom he believes that public servant to be interested for the purpose of inducing that public servant to do any act or to forbear or to delay to do any act connected with the exercise of the public functions of such public servant shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years or with fine or with both. যে পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকর যেভাবে তার টুইটের মাধ্যমে যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারাও পাবলিক সার্ভেন্ট, সেই পাবলিক সার্ভেন্টদের থ্রেট করছে, ইনডিউস করার চেষ্টা করছে, সেই জন্য রাজ্যপালের বিরুদ্ধেও 189 জগদীপ ধনকরের বিরুদ্ধে এই 189 সেকশন 189 প্রসিকিউশন করা যায়। আমি আপনাদের বলি, যদি কোনো পাবলিক সার্ভেন্ট, সেই পাবলিক সার্ভেন্ট যদি তার কর্মের সময় যদি কোনো কাজ পদে বসে কাজ করেন
সরকারি কাজ, তাহলে কোনো স্যাংশন নেওয়ার দরকার হয় না। কিন্তু কোনো পাবলিক সার্ভেন্ট যদি তার পদে বসে এমন কোনো কাজ করেন যেটা সরকারি কাজ নয়, ইল্লিগ্যাল কাজ করেন, তার জন্য কোনো সেকশন 197 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোনো পারমিশন বা স্যাংশন নেওয়ার দরকার হয় না, কোনো প্রয়োজন হয় না। তাই আমি রিকোয়েস্ট করব কলকাতা পুলিশকে, যেভাবে যে দুটো টুইট করেছেন, যে টুইটের মাধ্যম দিয়ে ইনভেস্টিগেশনটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করছেন জগদীপ ধনকর, যেভাবে উনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, যেভাবে উনি কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করছেন টুইটের মাধ্যমে এবং থ্রেট করছেন, তার জন্য আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে জগদীপ ধনকরের বিরুদ্ধে সেকশন 186 এবং সেকশন 189, এই 186 এবং 189 ধারা অনুযায়ী জগদীপ ধনকরের বিরুদ্ধে ক্রিমিনাল কেস স্টার্ট করা উচিত এবং তার জন্য কোনো স্যাংশন নেওয়ার প্রয়োজন হয় না। কারণ টুইট করাটা কোনো গভর্নরের কাজ নেই, সংবিধানের কাজ নয়। সংবিধান বলেছে শুধু রাজ্য সরকার যা যা তার মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যা অ্যাডভাইস করবে, গভর্নর সেই কাজ করতে বাধ্য। এবং বারবার সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, এবং 2018 সালেও জানেন আপনারা, লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে যখন মামলা হয় দিল্লি পুলিশের, তখন বলেছেন যে গভর্নর should not emerge as an adversaries and having a hostile attitude towards Council of Ministers, and rather he should act as facilitator. গভর্নরের কাজ নয়। এবং 2016 সালে সুপ্রিম কোর্ট বলেছেন যে গভর্নর কোনো কেন্দ্রীয় সরকারের কর্মচারী নন, গভর্নর কোনো রাজনৈতিক দলের এজেন্ট নন, গভর্নর কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন না। আজকে গভর্নর বলছেন সংবিধান অনুযায়ী কাজ করতে। আমি আপনাদের বলি যে গভর্নরকে আগে আর্টিকেল 163 ভালো করে পড়ুন, কে সংবিধান কি বলে, এবং সুপ্রিম কোর্টের আইন যা তৈরি হয়েছে সেটা গভর্নরের প্রতি আন্ডার আর্টিকেল 141 এবং আন্ডার আর্টিকেল 143 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তিনি বাধ্য। তাই তার বাইরে তিনি কাজ করতে পারেন না। তিনি অসাংবিধানিক কাজ করছেন, তিনি কতগুলো ক্রিমিনালকে ইন্টেলিজেন্স দিচ্ছেন, তিনি ক্রাইম করার চেষ্টা করছেন, তিনি ক্রিমিনালদের সেভ করার চেষ্টা করছেন, তিনি পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তিনি রাজ্য সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই গভর্নর অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত, এই গভর্নর ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যারা আছেন তাদের সঙ্গে যুক্ত। এবং আমাদের কাছে পরবর্তীকালে আবার যখন আসব, আমি আপনাদের কাছে বা আমার দলের তরফ থেকে অন্য কেউ যখন আসবে, দ্বিতীয় পর্যায়ের পর্দা কিন্তু আমরা গভর্নর সম্বন্ধে উন্মোচন করব। Now come to English. My dear friends, all you are aware about the two tweets made by the Honorable Governor Jagdeep Dhankar. One was on 22nd November 2002. On 22nd November 2002. এবং on 22nd November 2002 টুইটে আপনাদের কাছে আছে, কিন্তু একটা জায়গা শুধু আমি বলে দিই, সেখানে তিনি he targeted the detective department of the Calcutta police, targeted the different police officials and also the ministers. There he quoted, be ye never so high, the law is above you. I will come to the point later on. Now, what has happened? During demonetization, Kolkata police
on the basis of a source information, entered into a office of the Mangolan at Calcutta. I mean, during that time, during search and seizure, during search after the demonetization, the Kolkata police found 1.4 crores from that office. Thereafter, investigation continued, and when investigation continued, another name came, who was IRS officer Neeraj Singh, 1994. If you get the press can search out, Neeraj Singh is a relative of which BJP top officials. I will disclose, of course, not at this stage, later stage, second stage, third stage. It has commenced. Now, during investigation, Kolkata police searched and also seized a lot of incriminating materials like confidential documents of Income Tax Department, cash accounts and ticketing accounts of IT officers, and a variety of cell companies operated by Govind Agarwal. All these were under investigation by Kolkata police in FIR in the name of Govind Agarwal and IRS Neeraj Singh. Meanwhile, Enforcement Department under the PMLA Act, they sought for the documents from the Kolkata police, and Kolkata police supplied that documents, and ED registered a case against Neeraj Singh and Govind Agarwal and ED. ED is under the central government, as you know. ED attached properties around 3.88 crores under PMLA. The details of ED investigation were collected by the Kolkata police, and after going through these documents, Kolkata police started further investigation, and so many incriminating materials have been found by the Kolkata police, and thereafter Kolkata police arrested Govind on 21st November, and some CS were searched. One senior IRS official was requested to join the probe, and many other under scanner. Under scanner, there are so many IRS officers are there. I tell you one thing, that one of the top, rather I say number one officer of the Income Tax Department's name has been revealed in the state of West Bengal. Calcutta police is doing very wonderful job. Although Kolkata police is doing this wonderful job, at every footsteps, the governor is obstructing Kolkata police to continue with the investigation. The governor is trying to influence the Kolkata police. Governor is trying to refrain the Kolkata police for going through the investigation itself. Now I come to the second tweet. The second tweet was made on 25th November. Remember one thing which I have forgotten to say when I was talking in Bengali, that just immediately before this 25th November, here one joint director of the enforcement branch was posted. Because of the influence of Sri Jagdeep Dhankar, that officer was transferred. ED department officer was transferred. His name is Jogesh Gupta, Joint Director Enforcement Branch. Governor created pressure to transfer this officer from the state of West Bengal to other, because this officer unearths
so many materials against central government officials and also connected names of Bharatiya Janata Party. Now, this 25th November, one person, Sudipto Rai Chaudhary was arrested. He made the tweet, and this tweet speaks on, he said, Jagdeep Dhankar said, mystery unfolding on report of September 1, file of September 9 and its media surfacing on September 26. The epicenter actor presently not in seat in full operation, unmindful that law spare none. Please remember this line. Please remember this line. The epicenter actor presently not in seat in full operation, unmindful that law spares none. Because he got it transferred. Prior to that, the gentleman whose name I have already said to you, that is the joint director of the ED, that's Jogesh Gupta, was transferred by that time. Now, I come back again for based on a feedback. This feedback has come from the Central Bureau of Investigation, CBI. He was arrested, this Sudipto Rai Chaudhary, and ED, Enforcement Department, filed a first information report with the Bidhannagar police station for receiving rupees 2 crore from an employee of Rose Valley for managing cases with CBI. For managing cases with CBI, I had forgotten to say when I was talking in the Bengali. He was arrested because he wanted to manage the case on behalf of one CBI official in Rose Valley case. Further investigation with ED revealed Sudipto's close nexus with drug peddling, human trafficking, cattle smuggling, and even extortion in the name of various agencies. Sudipto is basically a class 7 pass, but he masquerading himself as doctor and runs an extortion racket by forging document of ED while colluding with certain influential businessmen and officials. Besides Rose Valley, Sudipto's name has been registered in 2 more cases by the central agencies. Governor is blaming state government. But initiation have been taken by CBI and the ED. Calcutta Police is discharging their duties and obligations mentioned in the particular statute. ED lodged complaint on 1st September with Bidhannagar Police Station. A case was registered on 9th September and Sudipto was arrested on 24th September. Some newspaper carried this news. It is clear now that both Govind Agarwal and Sudipto Rai Chaudhary were cheated, and even central agencies have corroborated the same about them. Both Agarwal and Chaudhary have no political identity, and investigation for very offences against them is ongoing. There has been no clamor from any quarters against this. However, the governor seems mightily concerned against independent law enforcement agencies doing their work. Why is the governor of a state raising issues pertaining to ongoing investigation on a social media handle? What I try to say, that is the governor, by making tweets, by directly and indirectly, is trying to obstruct the investigations which are being carried on by the Calcutta Police. Now,
Under 186 of the Indian Penal Code, I just read section 186 of the Indian Penal Code. Whoever voluntarily obstructs any public servant in the discharge of his public function shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 months, or with fine which may extend to 500 rupees, or with both. Section 199 Indian Penal Code, Section 189 of the Indian Penal Code speaks, whoever holds out any threat of injury to any public servant or to any person in whom he believes that public servant to be interested for the purpose of inducing the public servant and to do any act or to forbear from any act, forbear or delay to any act connected with the exercise of the public function of such public servant shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years, with fine or with both. The ways, dear friends, I wish to say to you that the way the governor is making tweets, and by the tweets, the way he is expressing, he is using the language, he is holding out threats to the Calcutta police and the Bidhannagar police station. The governor is liable for prosecution under section 186 and under section 189 of the Indian Penal Code. Jagdeep Dhankar is liable to be prosecuted. Remember one thing, when any public servant sitting in his office, discharging his public function, if he does any act, sanction is required under section 197 of the Code of Criminal Procedure for the purpose of lodging any case or investigation. Here, the governor, the Jagdeep Dhankar, not acting as a governor, but using the name as governor. Governor has no statutory function to make any tweet. Governor is doing a work. Governor is saying to the persons, Calcutta Police and Bidhannagar Police Station, not to carry on the investigation or holding out threats or saying to forbear from investigation. He is liable for prosecution under section 186 and under section 189. I will request I can see the Calcutta police and Bidhannagar police are doing very good job. I will request Calcutta police and also Bidhannagar police station to initiate prosecution against Jagdeep Dhankar under section 186 and under section 189 of the Indian Penal Code, and for that reason, no sanction is required under section 197. Even though through you, I request the Honorable President of India that the Honorable President of India kindly intervene in the matter and see immediately that 186 and 189 have been violated by the governor or not. If that is so, this governor should be removed immediately from here, because he is not entitled to be remain as a governor simply because he has violated the provisions of the Indian Penal Code. Thank you. একটা করে বলুন, নিশ্চয়ই বলবো, একটু জোরে বলো ভাই। এটা তো সরকারি অফিসারদের উপর নির্ভর করছে, আমার তো নয়। আমি তো আমার অভিযোগ জানালাম। I will request the Calcutta police and also the Bidhannagar police station. Decision will be taken by them. না,
যেহেতু গভর্নর, অ্যাকর্ডিং টু মাই রিডিং অব দি স্ট্যাটুট, যেহেতু গভর্নর সেকশন 186 এবং 189 ভায়োলেট করেছেন, রাষ্ট্রপতির উচিত ইমিডিয়েটলি সমস্ত জিনিসটা দেখে যে মানুষ ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোডকে ভায়োলেট করে তাকে আর 1 মিনিটের জন্য গভর্নর রাখা উচিত নয়। মাননীয় রাষ্ট্রপতির কাছে আপনাদের মাধ্যম দিয়ে এই অনুরোধ আমি জানালাম। আমি শুনতে পাচ্ছি না। ওনারা নিঃসন্দেহে আজকের দিনের জন্য অন্ধ হয়ে গেছেন, তাই দেখতে পাননি। নেক্সট, জোরে বলুন। পলিটিক্যালি কি? আমি তো বলছি রাজ্যপাল তিনি অসাংবিধানিক কাজ করছেন, তিনি ভারতবর্ষের করছেন। আমি 1000 বার বলেছি, আবার আজকে বলে যাচ্ছি, রিপিট করে যাচ্ছি যে জগদীপ ধনকর মাননীয় রাজ্যপাল পশ্চিম বাংলায় তিনি ভারতীয় জনতা পার্টির একজন এজেন্ট এবং ওনার সঙ্গে পশ্চিম বাংলায় বিজেপির যত ক্রিমিনাল আছে এবং অন্যান্য ক্রিমিনালরা রয়েছে যারা ফাইন্যান্সিয়াল ইলিগেলিটিস করে, তাদের সঙ্গে গোপন আঘাত রয়েছে। আপনি তো একটা প্রশ্ন করেছেন ভাই, নট আপনি বলুন। সেটা পরে ডিসাইড করা হবে। এখন তো আমার বক্তব্য, আমি বললাম যে আমার বক্তব্যই তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে গেল, তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিজে দেখুক কি করবে। আমাকে না এটার বাইরে কোনো কিছু বলবেন না। আমি যে ম্যাটারে প্রেস কনফারেন্স করলাম, যদি প্রশ্ন থাকে করুন, তার বাইরে কিছু করবেন না। তার জন্য আরো অনেক আছে, উত্তর দেবে তারা। ডেরেক ওব্রায়ান আছে, নির্বেদ রায় আছে, তারা উত্তর দেবে। প্লিজ ask me the question only to the subject where I have spoken. Sir, you are saying he has created obstruction in the ongoing investigation pertaining to Govind Agarwal. Are you saying that he has lot to hide or his own, he had own stake in the investigation, the reason why he had opposed the investigation? I am saying whenever he is making the tweets in favor of the accused, try to understand two departments. One is Calcutta Police, that is under the West Bengal government. Then ED, Enforcement Department, under the central government. Both have registered case against Govind Agarwal. Say Govind Agarwal, when he is coming and making statement in favor of the Govind Agarwal and against the investigating agency, it implies that he is having a deep concern and connection with Govind Agarwal, and he wants to save this prime accused Govind Agarwal. আপনি আপনাকে তো আমি বললাম দাদা, প্লিজ ডো নট বি অ্যানয়েড উইথ মি, আদার্স আর দেয়ার, দে উইল গিভ ইউ দি আনসার। আই এম অনলি কনসেন্ট্রেড টু দিস, ট্রাই টু অ্যাপ্রিসিয়েট, প্লিজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট দিস। আর ডেরেক আছে তো, ডেরেক তো আছে। Pardon, I couldn't follow it. Too, master খুলে বল। No, certainly. That's the reason why what I have said. I have a request. I can make a request. Madam, I can also make a request to you also. You may keep my request. You may reject my request. I am not saying. I said the fact reveals that he has violated the 2 sections of the Indian Penal Code.
and I am requesting. I have two requests. I have one request through you to the Calcutta police. I am not lodging, or Bidhannagar police station, that you should proceed under section so and so. And another request, the Honorable President of India should immediately take note of the acts of the Sri Jagdeep Dhankar, and when he violated the Indian Penal Code, he should be removed as governor. A person, a constitutional authority, when he violates constitutional provision, and this is the all-appointed post or nominated post, not an elected post, he should be removed. আমি কিছু বলবো না কারোর সম্বন্ধে, না যেহেতু আমি এটা সম্বন্ধে আপনাকে এখন বলেছি, এইটার ব্যাপারে কনসেন্ট্রেট করুন। আপনি অলরেডি দুটো কোশ্চেন করেছেন, প্লিজ ডোন্ট। সরি স্যার, কাইন্ডলি এক্সকিউজ মি। I am saying the Jagdeep Dhankar, by making his tweets rather itself indicates that Govind Agarwal should be saved. No prosecution should be continue against Govind Agarwal. He is in favor of Govind Agarwal and Sudipta Rai Chaudhary and Niraj Singh. And why? I will come again to you if party permits me any other day. Who is Niraj Singh? Kindly, your national channel, find it out. Ask anybody at Delhi who is Niraj Singh. Your national channel, brother. It is a matter of 10 minutes for you. Sir, we know, but why can't you? Why? Why can't you from Why should I tell you? There are so many chapters in book. If you are fast, come go to the last chapter, taking the cue. Thank you. Thanks. I am sorry. Don't mind. My press briefing is only restricted to this issue, not beyond that. Therefore, I am a very disciplined party worker. I go by discipline. I will not say anything more apart from this. If party permits, any day I will come and you can cross-examine me. I don't mind for that.